প্রতি বছর স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সমাজের প্রতি সেবার স্বীকৃতি হিসেবে একাধিক পুলিশকে পুলিশ পদক দেন। এই বছরও ভারতীয় পুলিশ সার্ভিসের 4 জন অফিসার এই স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর পুলিশ পদক পাচ্ছেন। সূত্রের মতে সিনিয়র আইপিএস অফিসার শ্রী মুকেশ, যিনি বর্তমানে বিধাননগর পুলিশের পুলিশ কমিশনার হিসেবে পুলিশ পদক পাচ্ছেন। আইপিএস আভারু রবীন্দ্রনাথ ডিআইজি সাউথও পাচ্ছেন এই পুরস্কার। একই সঙ্গে আরও 2 আইপিএস অফিসার যথাক্রমে ইন্দিরা মুখার্জি দক্ষিণ বিভাগের ডিসিপি এবং কলকাতা পুলিশের দীপজ্যোতি দাস বর্তমানে তাদের প্রশংসনীয় পরিষেবার জন্য মুখ্যমন্ত্রীর পুলিশ পদক পাচ্ছেন। এই 4 আইপিএস অফিসারের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছেন ইন্দিরা মুখার্জি। তিনি সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের জন্য কলকাতা পুলিশের তরফ থেকে যে বিশেষ দল গঠন করা হয়েছিল সেই দলের প্রধান ছিলেন। বাংলার গভর্নরের বিরুদ্ধে এক মহিলা তিনি অভিযোগ করেছিলেন। সেই ঘটনার পর রাজভবনের গভর্নরের সম্মেলন কক্ষ থেকে পুলিশ ফাঁড়িতে পালিয়ে যান ওই মহিলা। কলকাতা পুলিশের কেন্দ্রীয় বিভাগের অধীনস্থ হেয়ার স্ট্রিট থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর ইন্দিরা মুখার্জি গোটা ঘটনা শুনে হেয়ার স্ট্রিট থানায় যান। পরে এই অভিযোগের তদন্তে কলকাতা পুলিশের তরফ থেকে যে বিশেষ দল গঠন করা হয় সেই দলেই ছিলেন তিনি। এই নিয়ে আমার কলিগ রাজেশের একটি রিপোর্ট দেখাবো। আসন্ন স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবার পুরস্কৃত হতে চলেছেন কলকাতা পুলিশের একজন ডিসি ইন্দিরা মুখার্জি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল পেতে চলেছেন ইন্দিরা মুখার্জি। এই মুহূর্তে যিনি কলকাতা পুলিশের ডিসিপি সেন্ট্রাল ডিভিশন, অর্থাৎ কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি ইন্দিরা মুখার্জি, তিনি এবার পেতে চলেছেন সিএমস পুলিশ মেডেল। শুধু তিনিই নন, মোট চারজন আইপিএস অফিসার এবার নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পুরস্কৃত হওয়ার জন্য, এবং 2 জন পাচ্ছেন তাদের সিএমস পুলিশ মেডেল পাচ্ছে আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য, আর 2 জন চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল পাচ্ছে তাদের কমেন্ডেবল সার্ভিসের জন্য। ইন্দিরা মুখোপাধ্যায়কে বেছে নেওয়া হচ্ছে তার কমেন্ডেবল সার্ভিসের জন্য, তাকে পুলিশ মেডেল দেওয়া হবে। সেই পদক তুলে দেবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে 4 জন পাচ্ছেন, 4 জনের মধ্যে অবশ্যই রয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায় রয়েছেন, এবং পাশাপাশি আভারু রবীন্দ্রনাথ রয়েছেন, মুকেশ রয়েছেন। তারা প্রত্যেকেই পাচ্ছেন সিএমস চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল। এর মধ্যে মুকেশ, যিনি এই মুহূর্তে বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি বা পুলিশ কমিশনার, তিনি 2006 ব্যাচের আইপিএস অফিসার, তিনি পাচ্ছেন চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল বা মুখ্যমন্ত্রীর পুলিশ পদক। তিনি পাচ্ছেন আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য। পাশাপাশি আভারু রবীন্দ্রনাথ, তিনি এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিআইজি সিকিউরিটি, তিনিও পশ্চিমবঙ্গ সরকারের তরফে পাচ্ছেন এই চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল তার আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য। পাশাপাশি এই ইন্দিরা মুখোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে চিফ মিনিস্টারের পুলিশ মেডেল তার কমেন্ডেবল সার্ভিসের জন্য। আপনাদের মনে থাকবে, এই ইন্দিরা মুখোপাধ্যায়, যিনি কলকাতা পুলিশের ডিসিপি সেন্ট্রাল, তার নামে কিন্তু বিতর্ক হয়েছিল, কারণ তার বিরুদ্ধে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে করা পদক্ষেপ এবং তাকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানানো হয়েছিল। শুধু তিনিই নন, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল সহ এই ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু রাজ্যপাল সরব হয়েছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ইন্দিরা মুখোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে অনুসন্ধান করেছেন, রাজ্যপালের বিরুদ্ধে যে হেনস্থার অভিযোগ উঠেছিল সেই অভিযোগের তিনি অনুসন্ধান চালিয়েছিলেন। যে অনুসন্ধানের জন্য যে স্পেশাল টিম বানানো হয়েছিল কলকাতা পুলিশের তরফে, সেই টিমেরও প্রধান ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায়। কারণ রাজভবনের যে কর্মচারী, যে মহিলা কর্মচারী, তিনি বেরিয়ে এসে যে অভিযোগ জানিয়েছিলেন পুলিশ ফাঁড়িতে, এবং পরবর্তীকালে তিনি হেয়ার স্ট্রিট থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই সময় কিন্তু ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল হিসাবে তিনি ছুটে আসেন হেয়ার স্ট্রিট থানায়, এবং সেই অভিযোগকারিনীর বয়ান লিপিবদ্ধ করেন এবং তিনি তার অভিযোগ নিজে শোনেন। পরবর্তীকালে জানানো হয় যেহেতু রাজ্যপালের সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে, ফলে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করা বা কেস করে তদন্ত করা সম্ভব নয়, কিন্তু তার বিরুদ্ধে যেহেতু লিখিত অভিযোগ হয়েছে, ফলে এফআইআর না করা হলো, তার বিরুদ্ধে একটি এনকোয়ারি করা হচ্ছিল বা অনুসন্ধান করা হচ্ছিল, এবং সেই অভিযোগের অনুসন্ধানের জন্য যে স্পেশাল টিম গঠন করা হয়েছিল সেই টিমের মাথাতেই ছিলেন এই
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।